গণেশ পূজা প্রায় এসেই গেছে আর আমরা এখন আছি ত্রিপুরার সবথেকে বড় গণেশ পূজা প্রস্তুতির সামনে, মানে রানীর বাজারে। এখানে মূর্তি বানানোর কাজ চলছে, কারণ 27 অগস্ট কিন্তু গণেশ পূজা এবং নেক্সট 10 দিন এখানে আনন্দ মেলা থাকবে এবং অনেক মজা হবে। সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ত্রিপুরার বিগেস্ট গণেশ পূজা প্রস্তুতি। এই মুহূর্তে আমরা আছি আসাম আগরতলা রোডের উপর। এটা হলো রানীর বাজার, সামনে কিন্তু বিদ্যামন্দির স্কুল এবং রানীর বাজার টাউন হলের ঠিক অপোজিট সাইডেই কিন্তু এখানেই হচ্ছে গণেশ পুজো। আপনারা মোটর স্টেট মানে থানা রোড হয়েও যেতে পারবেন। তো এখানটায় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রানীবাজার জুড়ে কিন্তু সাজো সাজো একটা রব, এখানে লাইটিংয়ের জন্য বাঁশ পোতা হয়েছে এবং চারিদিকে কিন্তু একটা সাজো সাজো রব শুরু হয়ে গেছে। আর অন্যদিকে কিন্তু এখানে প্রতিমা তৈরির কাজও শুরু হয়ে গেছে। আর এবারের প্যান্ডেলটা একটু অন্যরকম করা হচ্ছে। প্যান্ডেলের ভিতরের কারুকার্যটাও কিন্তু অনেক সুন্দর এবং আকর্ষণীয় হবে। কাঠামোটা দেখে কিন্তু এরকমটাই বোঝা যাচ্ছে। অন্যদিকে কিন্তু এই পুজোটাকে সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য এখানের যে কারিগর মানে মিস্ত্রিরা আছে, তারা কিন্তু দিন রাত এক করে কাজ করে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। তো বন্ধু, আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটা দেখছেন? আপনাদের এলাকায় কি গণেশ পুজো হচ্ছে? এই কথাটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমি এখানে এসে গেছি আপনাদেরকে শ্রী শ্রী গণেশ পূজার প্রস্তুতি দেখানোর জন্য। এখানটায় দেখতে পাচ্ছি যে শিল্পীর নিজ হাতে কিন্তু শ্রী শ্রী গণেশ প্রতিমা তৈরি করছে। সত্যি অনেক সুন্দর এবং অপূর্ব। এবারের প্রতিমাটা কিন্তু একটু অন্যরকম ধাঁচের তৈরি করা হচ্ছে। এবার কিন্তু ছোটোখাটো আরও অনেকগুলো মূর্তি আছে শ্রী শ্রী গণেশ ঠাকুরের আশপাশে। এবার কিন্তু আর শুধুমাত্র যে বড় গণেশ ঠাকুর এরকম না কিন্তু। আর প্যান্ডেলটা কিন্তু আগের মতনই, আগেও কিন্তু এরকমই একটা প্যান্ডেল তৈরি করা হতো। যেহেতু গণেশ প্রতিমা অনেক বড়, সেহেতু প্যান্ডেলটা বড় করা হয়। আর এই আশপাশ এলাকাতে কিন্তু মেলা বসবে এবং আনন্দ মেলা, বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম, নাচ গান, অনেক রকমের প্রোগ্রাম হয়ে থাকে প্রতি বছরের নাই, এবারও কিন্তু হবে। আর গত বছর কিন্তু আনন্দ মেলাটা হয়েছিল স্কুল মাঠে। এই এলাকাতে মেলা বসেছিল, কিন্তু আনন্দ মেলা হতে যেহেতু একটু জায়গার বেশি দরকার লাগে, সেই কারণে কিন্তু আনন্দ মেলাটা স্কুল মাঠে হয়েছিল। আর আমি এরকমের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করে থাকি। তাছাড়া আমাদের ত্রিপুরা টোল গেটের গুরুত্বপূর্ণ ভিডিও, ভারতের বিশ্ববিখ্যাত হসপিটালের গাইড এবং ইনফরমেশন, সব ভিডিও কিন্তু আমার চ্যানেল এবং পেজ আপনারা পেয়ে যাবেন। চ্যানেল এবং পেজ ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো করবেন। আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন? আপনার এলাকায় কি শ্রী শ্রী গণেশ পূজা হবে? প্রস্তুতি শুরু হয়ে গেছে? আপনার পুজো কমিটি কোনটা? এবং ত্রিপুরা রাজ্যের সব থেকে বৃহত্তর এবং সব থেকে আকর্ষণীয় জমজমাট গণেশ পূজা কোনটা? এ কথাটা কিন্তু জানাতে ভুলবেন না। তো এটাই ছিল আজকের ভিডিওটা, রানীর বাজার গণেশ পূজার প্রস্তুতি। আমি আপনাদের সামনে আপডেট ভিডিওটা নিয়ে আসলাম। তাছাড়াও কিন্তু ত্রিপুরা এবং আগরতলাতে কিন্তু আরও অনেক জমজমাট এবং বড় বড় গণেশ পূজার আয়োজন করা হয়েছে, বিশেষ করে খয়েরপুর, কাশীপুর এবং আগরতলা রবীন্দ্র ভবনের সামনে। ওই ভিডিওটা কিন্তু আমার পেজ এবং চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন। ওই পুজোগুলোর বাইরেও কিন্তু আগরতলা শহরে গণেশ পুজোতে অনেক পুজো হয়ে থাকে, অনেক আনন্দ হয়ে থাকে। বিভিন্ন জায়গায় কিন্তু প্রসাদের আয়োজনও করা হয়ে থাকে। আগরতলা শহরের প্রতিটা অলিতে গলিতে কিন্তু গণেশ পূজা হয় বর্তমানে। তাই অবশ্যই দুর্গাপূজার সময় আমরা যেভাবে উপভোগ করি, এভাবে কিন্তু গণেশ পূজাটাকে উপভোগ করতে পারি। ভিডিও শেষ করার আগে শ্রী শ্রী গণেশেই নমঃ, গণেশ ভগবান সকলের মঙ্গল করুক। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পেতে আমাদের পেজটাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। টাটা।